ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে বেঁধে দেয়া ৪৮ ঘণ্টা সময় শেষ। ফের শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষুব্ধরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সংহতি জানান। ঢাবি ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, রাজনীতির ঊর্ধ্বে থেকে সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে হবে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার না করার বিষয়ে অর্থের লেনদেন এবং রাজনৈতিক চাপের অভিযোগ তুলেছেন সাম্যের সহপাঠীরা। যদিও পুলিশ বলছে সাম্যের কিলিং মিশনে অংশ নেওয়া সবাইকে আইনের আওতায় আনা হবে। গেল মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আগামীকাল ব্লকেড কর্মসূচি পালন করবে সমর্থকরা। নগর ভবনের সামনে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। শপথ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেয় সমর্থকরা। SM আরিফের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে রোববারও ঝুলছে তালা। এতে স্থবির হয়ে পড়েছে নগর সংস্থার কার্যক্রম। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে সমর্থকরা। মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয় তারা। সে কিন্তু অনেক ভোটে জয়লাভ করেছিল, তার রেজাল্টটাকে রিটার্ন করাতেই আমরা অবৈধ বলেছি। অতএব আমরা চাই ইশরাক সাহেবকে অতি তাড়াতাড়ি যেন তাকে মেয়র হিসাবে শপথ করানো। যতক্ষণ না পর্যন্ত ওই আসিফ নব্য স্বৈরাচার হিসাবে যে আসতেছে, সামনে যা পরিচয় আসতেছে না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। অবিলম্বে ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠানের দাবি করেন বিক্ষোভকারীরা। এখন আমরা নগর ভবনের সামনে কেন্দ্রিক আন্দোলন করতেছি। তারপরে যদি এই গভর্নমেন্ট না মানে তাহলে আমরা ঢাকা শহর পুরো অচল করে দেবো ইনশাল্লাহ। আমরা অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করছি, তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক পরিস্থিতি খারাপ হওয়ার আগে। নগরবাসী যদি ফুঁসে ওঠে তাহলে এর দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। পরে একটি মিছিল নিয়ে সচিবালয়, প্রেস ক্লাব সড়ক প্রদক্ষিণ করে আবারও নগর ভবনের সামনে অবস্থান নেয় ইশরাক সমর্থকরা। SM আরিফ, MyTV, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, তাই তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য টাস্কফোর্স গঠন করার প্রস্তাব করেছে বাংলাদেশ জামাত ইসলামী বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে জাতীয় সংসদ ভবনের LD হলে ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ চলাকালীন প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, অনেক বিষয়ে একমত হয়েছে কমিশন ও জামায়াত। জামায়াতের নায়েবে আমির বলেন, পূর্বে নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেনি বা করতে পারেনি, কারণ কমিশনের ভুলের শাস্তি তেমন বিধান নেই। কমিশন রিটায়ার্ড করলেও শাস্তির আওতায় আনার বিধান রাখতে হবে বলেও প্রস্তাব করেছে জামায়াত। পরে আমরা যেটা বের করে আনতে চাচ্ছি যে এবং মূল লক্ষ্য হচ্ছে আমাদের আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, সঠিক হয় এবং অবাধ হয়, সন্ত্রাসমুক্ত হয়, এটি আমাদের একটি প্রধান লক্ষ্য। আন্তরিকতার সঙ্গে আলোচনা অগ্রসর হচ্ছে। পাশাপাশি এটাও স্মরণ করা দরকার যে আমাদের এই টেবিলে আসার জন্য অনেক প্রাণ দিতে হয়েছে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি। আমাদের প্রত্যেকের সেই যারা প্রাণ দিয়েছেন তাদের কাছে আমাদের যে দায় এবং দায়িত্ব আছে সেটা আমাদের সকলকে স্মরণে রাখতে হবে। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর আজ অনুসন্ধান টিম গঠন করেছে কমিশন। দুদকের উপপরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। অনুসন্ধানকারী দল শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব ও তার আয়কর নথির যাচাই বাছাই করে প্রকৃত অর্থ উদ্ঘাটন করবে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেন দুর্নীতি মামলা সচলেরও উদ্যোগ নিয়েছে দুদক। এ বিষয়ে আগামী 15 জুলাই শুনানি অনুষ্ঠিত হবে। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান দুদকে চলমান রয়েছে। এরই মধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করলে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। মাদকের ভয়াল থাবা শহর নগর পেরিয়ে গ্রামীণ জনপদেও ছড়িয়ে পড়েছে অনেক আগেই, কিন্তু রোধে নেই কার্যকর পদক্ষেপ। ফলে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও মাদকসেবীদের দ্বারা চুরি, ছিনতাই থেকে শুরু করে হতাহতের ঘটনাও ঘটছে। এ অবস্থার উত্তরণ চান দেশের সাধারণ মানুষ। মাহবুব সৈকতের রিপোর্ট। মাদকের ভয়াল থাবা শহর নগর পেরিয়ে গ্রামীণ জনপদেও ছড়িয়ে পড়েছে অনেক আগেই,
কিন্তু রোধে নেই কার্যকর পদক্ষেপ। ফলে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও মাদক সেবীদের দ্বারা চুরি, ছিনতাই থেকে শুরু করে হতাহতের ঘটনা ঘটেছে। এ অবস্থার উত্তরণ চান দেশের সচেতন মানুষ। মাহবুব সৈকতের রিপোর্ট। মাদকের ভয়াল ছোবলে পুড়ছে গোটা দেশ। মাদকসেবী এবং এর বিকিকিনির সাথে জড়িতদের বিরুদ্ধাচরণ করতে গিয়ে প্রতিনিয়তই দেশের কোথাও না কোথাও তাদের হাতে নির্মমতার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রাজধানীতে ভয়াবহতা সবচেয়ে বেশি। অবস্থা এতটাই সঙ্গীন যে শহর নগর ছাড়িয়ে গ্রামীণ জনপদেও মাদকের বিস্তার রোধ করা যাচ্ছে না। সম্প্রতি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে এক মাদকাসক্তের হামলায় জীবনের প্রদীপই নিভে যেতে বসেছে এক তরুণের। রাফি বরিশাল পলিটেকনিক্যাল সরকারি কলেজে পড়ালেখা করছে। নেশাগ্রস্ত এক ছেলে পাশের থেকে আঘাত করে 9 জায়গায় ফাটায় ফেলাইছে, আদর দিয়ে বাড়ি দিয়ে নাকফোকের ফেজে নিম্নমাম আঘাত করছে। ওরে মুখমণ্ডলে 22 থেকে 25টা আঘাত করে আতুর দিয়া। এখন ওর মুখের যেগুলো আছে স্পটগুলো সব ভাঙ্গা। বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেসরকারি একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে দেয়া হচ্ছে চিকিৎসা। একমাত্র ছেলের এমন অবস্থায় দিশেহারা তার পরিবার। মাদকাসক্ত আমার ছেলেকে যে অত্যাচার করছে বা মারাত্মক জখম করছে, এরা আমি এটা বিচারছে এলাকা থেকে যেন মাদকাসক্তরা দূর করতে পারে, এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা সাহায্য চাই। এদিকে মাদকের এমন বিস্তার আর নিরীহ রাফির উপর হামলায় উদ্বিগ্ন গ্রামীণ জনপদের সাধারণ মানুষ প্রতিবাদে নেমে এসেছেন রাস্তায়। মাদক আসক্ত ছেলে সোলেমান কুপিয়েছে, জখম করেছে, হাতুড়ি পেটা করেছে, এর বিচার চাই আমরা। সোলেমানের বিচার হোক, আমরা চাই এর কঠিন বিচার হোক এবং যারা লালন পালন করছে এদেরকেও চিহ্নিত করার জন্য আইনের আওতায় আনা হয়। এরই মধ্যে মাদকাসক্ত হামলাকারী সোলেমানকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছেন এলাকাবাসী। আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে কারাগারে। কারা বিক্রি করে থাকে আমরা গোপনে তালিকা নিচ্ছি, আমরা অভিযান পরিচালনা করতেছি, তারপরে মাদক মামলায় আমরা তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করতেছি। এটা আমাদের নিয়মিত প্রক্রিয়া, এটা আমাদের চলবে। শুধু আশ্বাসী নয়, মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ দেখতে চান সচেতন প্রতিটি মানুষ। সকল প্রশাসনকে মাদকাসক্তির বিরুদ্ধে শক্ত হাতে দমন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। দেশ থেকে মাদক নির্মূল করতে সবার সহযোগিতা প্রয়োজন। মাদক এবং দুর্নীতি এই দুইটা যদি কমানো যায় তবে দেশটা অনেক এগিয়ে যাবে। মোংলায় কোস্টগার্ড বেস মোংলায় নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এই কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ জসিমউদ্দিন খান, বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন। হয়তো অনেকেই জানো না, একটা গভীর কিসের ভিতরে জায়গা। এটার জন্য যে কোস্টগার্ড যেভাবে তাদের আনতে পারছে, এই জন্য কোস্টগার্ড কিন্তু জাতির কাছে ধন্যবাদ পাওয়ার এবং বিজিবি এবং কোস্টগার্ড যেভাবে একসাথে কাজ করছে, এই জন্য আর প্লাস আপনাদের সহযোগিতা করেন, এই জন্য আপনারও ধন্যবাদ পাওয়ার। আর ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে, এই জন্য আমরা ভারতকে জানিয়েছি এবং আমরা বলছি যদি আমাদের বাংলাদেশে যদি কেউ ওই পারে থাকে, তোমরা প্রপার চ্যানেলে আমাদের পাঠাও, আমরা যেমন ওদের প্রপার চ্যানেলে পাঠাই। স্থলপথে আমদানি বন্ধ করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানায়নি ভারত। নিষেধাজ্ঞা কার্যকরে দুই দেশের ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সচিবালয়ের নিজ দপ্তরে এসব কথা জানান উপদেষ্টা। বলেন, ভারতের কাছ থেকে বাণিজ্য মন্ত্রণালয় এখনো কোনো চিঠি পায়নি। চিঠি পেলে তাতে যেসব বিষয় উল্লেখ থাকবে সে অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। এছাড়া আমদানি রপ্তানিতে দুই দেশের স্বার্থ জড়িত বলে উল্লেখ করেন বাণিজ্য উপদেষ্টা। স্থানীয় বন্দরে, ল্যান্ড বন্দরে, স্পেশালি আমাদের আখাউড়া বা ডাউকি সীমান্ত ভিত্তিক কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। আমরা ফর্মালি জানার পরে ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো বা আমাদের বিশ্লেষণগুলো চলছে। সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয় গুলো আমরা নির্দিষ্ট করব।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে কিনা তা নিয়ে সংশয় শুরু হয়েছে। যতদিন যাচ্ছে জাতির সংখ্যা তত বাড়বে, একটি বিপদের দিকে যাচ্ছে। তিনি বলেন, নির্বাচন ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নেই। যে কয়টা বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলো জানিয়ে নির্বাচনের রোডম্যাপ দিলেই হয়, ওইদিকে না যেয়ে অন্যদিকে যাওয়া হচ্ছে। রোববার তিনি বলেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আইনিভাবে হওয়া উচিত, এটা 2 মাস আগেই বলেছি। এটা তখনই করা যেত, কিন্তু নাটকের দরকার ছিল না। চট্টগ্রাম পোর্ট সহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত রাজনৈতিক সরকার নেবে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার মতো স্যাক্রিফাইস কেউ করেননি। স্বৈরাচার পতনের পর উনি সবচেয়ে খুশি। দেশ গণতন্ত্রের পথে গেলেই ওনার ত্যাগ সার্থক হবে। যত বিলম্বিত হচ্ছে দেশের মানুষের সংখ্যা বাড়ছে এবং মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে, দেশে বিদেশে সকলেই। এবং তারা ওই দিকে না গিয়ে তারা অন্যদিকে ধাবিত হচ্ছে। ওইখানে করিডোরের কথা বলা হচ্ছে, যেখানে আমাদের দেশকে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এটা কোনো তাদের দায়িত্বে পড়ে না, এটাতে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে হবে সমস্ত রাজনৈতিক শক্তির সাথে আলাপ আলোচনা করে।